من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ذو محبة سيد شيخون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট কাবিল এহতেরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম এবং যুবক ভাইরা, প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আজকে আমরা জামিয়া মুহাম্মদিয়া হাড়িকান্দি মাদ্রাসার ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ আছেন, কিন্তু এই মাহফিলে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারতেছেন না। আল্লাহ আপনার আমাদেরকে কবুল করছেন হিসাবে আমরা এই মহতি মাহফিলে, মোবারক মাহফিলে উপস্থিত হতে পেরেছি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পর্যায়ে শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে হাজার হাজার মখলুকাত সৃষ্টি করেছেন। এই সমূহ মখলুকাতের মধ্য থেকে আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং আমরা আশরাফুল মখলুকাত, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এই দুনিয়ার জীবনের জন্য না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। এই সমগ্র পৃথিবীর সব মখলুকাত মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পরকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের জন্য সৃষ্টি করেছেন। আমরা আশরাফুল মখলুকাত। এবং এরপরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে ইমানদার হিসাবে দুনিয়াতে আমরা আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বানিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তাদের ইমানের দৌলত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন। সবাই বলি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ। পরবর্তী পর্যায়ে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন, কিন্তু ইমানের দৌলত দান করে আমাদেরকে অন্যান্য নবীদের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠান নাই। এই দুনিয়াতে অসংখ্য আম্বিয়া কেরাম, আল্লাহ রসুলগণ দুনিয়াতে আসছেন। যে সময় তারা আসছিলেন সেই সময় তাদের জন্ম ঠিক ছিল। এই সময় যারা ইমানদার ছিল তারা মুমিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের রূহকে রাখছেন বাকি। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আম্বিয়া কেরামের উম্মত বানান নাই, আমাদেরকে বানিয়েছেন। কার উম্মত বলেন না? মুহাম্মদ রাইসুল আম্বিয়া, সরদার দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং ইমানের দৌলত দান করেছেন। সবাই অন্তর্তে বলি আলহামদুলিল্লাহ। কারণ এর মানে কারণ আছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন
ইমানের দৌলত দান করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বনার সৌভাগ্য দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়াদের সর্দার এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা উম্মতে মুহাম্মদিয়া সকল উম্মতের সর্দার। যেভাবে আমাদের নবীদের সর্দার সব আম্বিয়া ইকরামের উম্মত যারা আছেন সব উম্মতের মধ্যে আমরা উম্মত সমূহের সর্দার আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দান করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ লা ইয়াদখুলু আহাদুম মিনাল আম্বিয়াইল জান্নাতা হাত্তা আদখুলাহা ওয়া লাম তাদখুলা উম্মাতুম মিনাল উমামি আল জান্নাতা হাত্তা তাদখুলা উম্মাতিল জান্নাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যে আম্বিয়া কেরামের মাঝে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অনুমতি রব্বুল আলামিন আমাকে দান করবেন। এবং যত উম্মত আছে দুনিয়াতে, যত উম্মত আসছিলেন সব উম্মতের মাঝে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করবেন। আমাদের নবীও সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, আর সকল উম্মতের মধ্যে থেকে আমরা সকল আগেই আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন এবং আমরা জান্নাতে প্রবেশ করবেন। আবারও যদি আমরা শুকরিয়া আদায় করি কমবে না আলহামদুলিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আনা আউয়ালু শাফিঈন ওয়া আনা আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সকল আম্বিয়া কেরাম আপনারা জানেন শুনছেন নফসি নফসি বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের জন্য তৈয়ার হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইরফা'i রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার মাথা আগে উঠাও, কি চাও তোমার চাও আমি পূর্ণ করবো, তুমি সুপারিশ করো তোমার সুপারিশকে আমি কবুল করবো। এই নবী আমি নবী দিয়া তো খায়রুল বশর দিয়া। আমরা যখন অত মর্যাদাবান আমরা দেখতে পাই, আমি সে আয়াতের কিছু সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই সমস্ত মুসিবত যে আমাদের আছে বর্তমান করোনা ভাইরাস ওমিক্রন নামে সমগ্র পৃথিবী আপনি আছে না, এইসব মুসিবত অনুরূপভাবে ভূমিকম্প হয়, কোনো কোনো জায়গায় জমি ধসে, কোনো কোনো জায়গায় প্লাবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি মানুষকে দেন। এই সমূহ মুসিবত যেগুলো আছে মুসিবত আমাদেরই কর্মফল, আমাদেরই কর্মফল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন এই স্থলে এবং জমিনে যে সমস্ত ফাসাদ আসে মানুষের কর্মফল, মানুষের কর্মফল, মানুষেরই তাদের কর্মফল। লিহাজা এই সমস্ত শাস্তি, এই সমস্ত মুসাইব আল্লাহর পক্ষ থেকে আমাদের গুনাহের কারণে আমরা গুনাহ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে আমাদের ইবাদত করা এইভাবে আমরা ইবাদত করছি না, তাই বলি আল্লাহ পরীক্ষার জন্য মাঝে মাঝে মুসিবত দেন এবং মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আজকে অমুক দেশ থেকে বাইর করতেছে, অমুক দেশ থেকে বাইর করতেছে, দেখা যায় ওই দেশগুলোর মাঝে আরো ব্যাপক হিসাবে ভাইরাস ছড়াইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা যেটা এই সমস্ত মুসাইব থেকে বাঁচার পথ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই পথে আমরা নাই। ঘটনা আছে হযরত মুসা আলাইহিস সালামের জমানা, হযরত মুসা আলাইহিস সালাম এই সময় মহাজ্ঞানী আফলাতুনের জমানা ছিল। একদিন আফলাতুন হযরত মুসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে বলল যে আমার একটা প্রশ্ন আছে। কে বলল? আফলাতুন। কার কাছে? মুসা আলাইহিস সালাম। কাল করে কথাটা শুনবেন। আফলাতুন প্রশ্ন করল মুসা আলাইহিস সালাম
যদি সমগ্র পৃথিবী একটা ধনুক হয়, ধনুক ছিলেন নেই, একটা ধনুক হয়, আর দুনিয়াতে যত মুসিবত আছে সব মুসিবত একটা তীর হয়, একটা তীর হয়। আর এই তীর মান্যওয়ালা যদি স্বয়ং রব্বুল আলামিন হন, তাহলে মানুষের বাঁচার কোনো উপায় আছে কিনা? সমগ্র পৃথিবী ধনুক, সব মুসিবত তীর, একটা মুসিবত। আর তীর মান্যওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচার কোনো পথ আছে? বাঁচার কোনো পথ নাই। মুসা আলাইহিস সালাম যেহেতু এই আফলাতুন তাকিও মহাজ্ঞানী, কারণ যে সময় আল্লাহ রব্বুল আলামিন যে নবী প্রেরণ করেছেন সেই সময় মহাজ্ঞানী, জ্ঞানীদের জ্ঞানী এই সময় আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা বললেন একটা পথ আছে বাঁচার, এই সমূহ মুসাইব থেকে একটা পথ আছে, একমাত্র রাস্তা আছে বাঁচার। এই রাস্তাটা হলো যে তীর মান্যওয়ালা যিনি, তার বগলের কাছে যদি চলে যাওয়া যায়, তার বগলের কাছে চলে যাওয়া যায়, তাহলে তীর পড়বে না, পড়বে না, পড়বে না। বুঝছেন কথাটা? অর্থাৎ বুঝেছেন মুসা ইসলাম, যত মুসিবত দুনিয়াতে আসুক না কেন, যদি তাআল্লুক মা আল্লাহ হয়, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়, তাআল্লুক মা আল্লাহ হয়, সম্পর্ক যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হয়, দুনিয়ার কোন মুসিবত মানুষকে ক্ষতি করতে পারবে না। ঠিক না কথাটা? হযরত মুসা আলাইহিস সালামের জবাব সঠিক জবাব। বোঝা গেল এই কথাই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মুসাইব দেন, আমাদেরই কর্মফল। বাঁচার এক নম্বর পন্থা হলো বাঁচতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করতে হবে। ঠিক না কথা? সম্পর্ক যদি করি আল্লাহর লগে, আল্লাহ রাব্বুল আলামিনের তাআল্লুক যদি তাআল্লুক মা আল্লাহ হয়, অবশ্যই আমরা এই সমস্ত বিষয় থেকে বাঁচতে পারবো। এবং তাআল্লুক মা আল্লাহ কিভাবে করতে হবে? আমার মন মতো করলে হবে? মন মতো করলে হবে না, বরং আপনার আমার তাআল্লুক আল্লাহর সঙ্গে করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন খুদ নিজেই বর্ণনা করে দিয়েছেন কোরআনে হাকিমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমল করে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। আল্লাহর সঙ্গে যে সম্পর্ক জুড়তে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে হবে, আমলটা এভাবে করতে হবে। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহান, যারা নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, ঈমান থাকা সত্য, ঈমানদার হওয়ার পরে যদি নেক আমল করে, পথে চিনতে হবে, জানতে হবে নেক আমল কাকে বলে। নেক আমল আমরা নামাজ পড়ি, এসার নামাজ পড়লাম, সদকা খয়রাত করি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, এই সমস্ত আমাল শুধু ফরজ গুলো না, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, সুন্নতে জায়েদা, মুস্তাহাব যেগুলো আছে, যে কোনো আমল আমলের বেলায় আমল নেক আমল কেমনে বলে? দুইটা জিনিস যদি পাওয়া যায়, মনে রাখবেন, দুইটা জিনিস যদি পাওয়া যায় তাহলে নেক আমল হবে। এক নম্বর, আমি যে আমল করলাম, আমি যে ইবাদত করলাম, এই ইবাদতের বেলায় শতকরা শতভাগ নিয়ত থাকতে হবে আমার রব্বে করিমকে সন্তুষ্ট করা। শতকরা শতভাগ নিয়ত থাকতে হবে। আমি যে কোনো আমল করি, আর আমলের বেলায় শতকরা শতভাগ না 99 আমার উদ্দেশ্য মওলায়ে করিমকে সন্তুষ্ট করা, আর 1 তাকে মানুষকে দেখানো। যেমন আমি 1 লক্ষ টাকা জামিয়া মুহাম্মদিয়া দান করলাম, আল্লাহকে সন্তুষ্ট করা 99 আমার নিয়ত, আর 1 মানুষ আমাকে দানবীর বলুক। এই 99 আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিয়ত থাকলেও এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না।
প্রত্যেকটি আমল, এই প্রত্যেকটি আমলের বেলায় শতকরা শতভাগ নিয়ত থাকতে হবে যে আমার রব্বে করিম মওলায়ে করিমকে সন্তুষ্ট করা, অন্য কোন উদ্দেশ্য না। এক। দুই নম্বর, যে আমল করি, যে পর্যায়ের আমল হোক, এই আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করছেন এইভাবে হতে হবে। এইভাবে যদি না হয় তাহলে আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। 5 ওয়াক্তের নামাজ যদি আপনি বাকায়দা তাকবীরের সাথে পড়েন, আপনার ঈমানের দৌলত নাই, আপনার নামাজে কাজ আসবে না, সদকায় কাজ আসবে না, আপনার রোজায় কাজ আসবে না। ঈমান থাকতে হবে। ঈমান আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, ইসবিহু রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। সকালে মুমিন, বিকালে কাফির, বিকালে মুমিন, সকালে কাফির। আমাদের অবস্থার উপরে বলতেছেন, বলে গেছেন তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান থাকতে হবে। ঈমান কার নাম? ঈমান সংক্ষিপ্ত কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করণীয় যত বিষয় নিয়ে আসছেন, করণীয় যত বিষয় নিয়ে আসছেন, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে যায়েদা হোক, সুন্নতে যায়েদা হোক, যে আমল যে হিসাবে আমার বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। শুধু নামাজ ফরজ মানলে হবে না। নামাজ ফরজ মানে আর যাকাত বলি, যাকাত আটটা কিনে কিন্তু মালের ট্যাক্স। যাকাতের ফরজিয়ত মানলাম না, 5 ওয়াক্তের নামাজ তাকবীরের সাথে বাকিগুলা সব যদি আমি আল্লাহর ওয়াস্তে করি আর সম্পূর্ণ 100% নিয়ত হিসাবে করি, আর আমি যাকাতকে ফরজ মানি না, আমি ইমানদার থাকতে পারবো? থাকতে পারবো না। কথা ইমানদার থাকতে পারবো, আপনার ইমান থাকবেন। কেন অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্জনীয় গুলা, নিষিদ্ধ যতগুলা নিয়ে আসছেন, হারামকে হারাম হিসাবে বিশ্বাস করতে হবে, মকরুকে মকরু হিসাবে বিশ্বাস করতে হবে। আমি সব হারাম, একদিন হারামটি মানি। সুদ খাওয়া হারাম, আমি বলি সুদ খাওয়া হারাম না। ঘুষ খাওয়া হারাম, আমি বলি ঘুষ খাওয়া হারাম না। আর বাকি মাছ করণীয় সবটা করি, আর আল্লাহর নিষিদ্ধ একটা বিষয় আমি মানি না। মূর্তি বানানো না যায়, শরীয়তের মাঝে হারাম, আমি বললাম মূর্তি বানানো যায়, আমার ইমান থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। ঈমান থাকতে হবে। ঈমান থাকা অবস্থায় যদি আমরা নেক আমল করি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কারের কথা বলতেছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম, আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে যে ব্যক্তি নেক আমল করবে ঈমান থাকা অবস্থায় 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। প্রথম নম্বর পুরস্কার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়ার জীবন আল্লাহ শান্তি জীবন দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, পরকালে আল্লাহ ঘোষণা দিচ্ছেন পরকালে সুন্দর জীবন অর্থাৎ জান্নাত আল্লাহ দান করবেন। শান্তির জীবন এবং জান্নাত নেক আমলের মাধ্যমে আসে, এবং এই নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের তাআল্লুক মা আল্লাহ পয়দা হবে। যখন সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন সমূহ মাসায়েব থেকে শান্তির জীবন দান করবেন, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন।
সংক্ষিপ্তভাবে বলতেছি, 1 নম্বর আল্লাহর সঙ্গে মুসিবত থেকে বাঁচতে হলে আল্লাহর সঙ্গে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। 2 নম্বর, এই সমস্ত আযাব বাঁচার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে অনেক হাদিস, অনেক আয়াত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইস্তিগফারের মাধ্যমে, আল্লাহর কাছে গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ আযাব থেকে রক্ষা করেন। কোরআন শরীফ আয়াত, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কওমকে আযাব দিবেন না যদি তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তাহাজ্জুদের সময় উঠে রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাহর বান্দা যারা তারা রাত্রি কাটায় এমন অবস্থায় যে আল্লাহর কাছে সিজদা এবং রুকু কিয়ামের মাধ্যমে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুসিবত যেগুলো আছে দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটির মাধ্যমে। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া কোনো আর ছায়া থাকবে না, এবং এই ছায়ার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক ব্যক্তি, রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনাহু। রাত্রে উঠছে ঘুম থেকে উঠিয়া ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত পাতেছে এবং বলতেছে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার মুসিবত দূর করে দেন, আল্লাহ আমার বিমারকে শিফা দেন। আল্লাহও ডাকেন। হাদিসে আছে যে যখন প্রতিদিন শেষ রাত হয়, আল্লাহর খুশির রহমত অথবা আল্লাহর প্রতিনিধি এই আসমান দুনিয়া আসেন, আসিয়া বলেন আল্লাহর পক্ষ থেকে অথবা খুদ আল্লাহর শান মোতাবিক যে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কোন আল্লাহর বান্দা আসো যে আমি আমার কাছে তোমার জীবনের যা গুনাহ আছে আমার কাছে মাফ চাইতে, আমি ফাগফির লাহু, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। কোন রিজিক তলব করো না, আমার বান্দা আসো এই সময়, একাকী সময় আমার কাছে তুমি রিজিক তলব করো, আমি তোমাকে দিব। আলা মিন মুবতালান ফাআফিয়া। কোন মুসিবত আসো, কোন বিমার আসো, আমার কাছে চাও, আমি তোমাকে শিফা দিব, তোমার মুসিবতকে আমি সরাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন, আমরা নিতেছি না। 1 নম্বর যে মুসিবত থেকে বাঁচার উপায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করা। আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমল করতে হবে। আমরা আমাদের নবীকে চিনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বর্ণনা করেছেন। দেখেন একটি আয়াত আমরা সবাই পড়ি নামাজের মাঝে, প্রত্যেকের দোকানে কেন নামাজ পড়ি, কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন রব্বিল আলামিন না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব তার পরবরিশ করনেওয়ালা খালিক। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর তার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বেলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওলামায়ে কেরাম আছেন, রব এরপরে আলামিন আছেন, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলামিন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
আলামিনের রহমত হিসাবে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। অর্থাৎ এই কথা বলাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর খেলকতের ছোঁয়া, আল্লাহ যে সমস্ত জিনিস দুনিয়াতে সৃষ্টি করেছেন এই সবটি জিনিসের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছোঁয়া আছে।